আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে যেমন শুনে যে অমুকের বউ ব্যবসা করে রাস্তায়, আমার হাজবেন্ডকে বলে কি রে ভাই কি বাজে ভাবে ইঙ্গিত করে, ব্যবসা কি করতে পারিস না, বউকে দিয়ে রাস্তায় ব্যবসা করাস। তখন আমার হাজবেন্ড বলে আমার বউ কি কোনো খারাপ কাজ করতেছে, সে তো হালাল উপায়ে উপার্জন করতেছে, পরিশ্রম করতেছে, তুই যে ঘরে বসে শ্বশুরের টাকা খাইতেছিস তাতে কোনো সমস্যা হয় না। কোনো ব্যবসা করতে গেলে বা কোনো কাজ করতে গেলে হয়তো ছোট করে দেখেন, তাদেরকে বলতে যাই জীবনে অনেক বাধাগ্রস্ত আসবে, কিন্তু ইচ্ছা শক্তিটাই বড়, ঠিক না আপু? ইচ্ছা না থাকলে আপনি কিছু করতে পারবেন, ইচ্ছা যদি না থাকে আপনি ভিআইপি রুমে ব্যবসা করেন। আপনার প্রতিদিন ব্যবসা কিরকম হয়, কেনাকাটা কিরকম? আপু আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আমার রিজিকে যতটুকু দেয়। এখন আমরা একটু খাবারের দিকে আসবো। হ্যাঁ, অনেকক্ষণ আপুর বিষয়গুলো জানলাম। আপু কি কি বিক্রি করে? গরুর চুই ঝাল। আপনি একটু নলিটা দেখান আমাদেরকে। নল্লির ভিতরে ক্যালোরি আছে, ক্যালোরি না থাকলে ভরপুর ভরপুর দেখতেছেন আপু। হ্যাঁ, পুরাই ভরপুর। আমার এখানে কোনো ভাই হারাম ব্যবসা নেই, হালাল ব্যবসা, টাটকা জিনিস খাওয়াবো। এক কথায় বাসি খাবারের দিন শেষ, টাটকা খাবারে বাংলাদেশ। এখন আপু একটা কথা জানতে চাই, এই যে এত কিছু রান্না হয়, হ্যাঁ এখানে যে খাবারগুলো আপনি সেল করেন, এটা কি আপনি কোনো লোকজন দিয়ে রান্না করান না আপনি নিজেই হাতে? আমার বাসা যখন রান্না হয়, আমি 1.5 বছর আগে থেকেই অনেক ইউটিউবার ভাইয়াদের বলে আসছি একদিন আমার বাসায় যান, ঘুরে আসেন, আমি আর আমার আম্মা ছাড়া ব্যতীত আপনি কাউকে পাবেন না। মানে শুধু দু মা মেয়ে মিলে অনেক মিলেই রান্নাটা করি। আসলেই পুরা দেখেন, আমি একটা জিনিস, আমি এগুলা খাওয়ার পরে বলতেছি, আমি জাস্ট একটু ভর্তাটা দেখাতে যাচ্ছি। ভাই আমার ধইনা পাতা ভর্তা হেভি ফেভারিট একটা জিনিস, মানে ঘ্রাণটা অস্থির একটা ঘ্রাণ। এই যে এটা কি ভর্তা? চাপা ভর্তা, চাপা শুটকি ভর্তা, রসুন আর চাপা, মানে একটা এটা যে অরিজিনাল রসুন দেওয়া, মানে বাটা দেশি রসুন। এটা কি ভর্তা? চীনাবাদাম। এটা চীনাবাদাম ভর্তা, মানে এই যে হাতে পাটায় বাটা ভর্তা, এটা কিন্তু দেখলেই বোঝা যায়, কারণ ব্লেন্ড করা ভর্তাগুলো হয় পানি পানি ছাড়া ছাড়া, আর এই ভর্তাটার মজাই আলাদা। আমি তো মনে করি শুধু ভর্তা দিয়ে আপনার 2 প্লেট খাওয়া যায়। আমার এখানে অনেক কাস্টমার আসে ভর্তা দিয়ে সাফার করে, বলে আপু তরকারিটা পরে নিয়ে আগে ভর্তাটা দেন, ভর্তা দিয়ে খাওয়ার পর ওনাদের পেটে আর জায়গা থাকে না। আচ্ছা, এখানে কি কি মাংস পাওয়া যায় এখানে? আচ্ছা, দাম কিরকম কি আমাদের এখানে? সর্বনিম্ন দাম। আমার এখানে একটা কথা আছে, আমার যেহেতু এটা ফুটপাত, যেহেতু ফুড কার্ট, এটা রাস্তার মধ্যে, অবশ্যই এখানে বড় লোক থেকে প্রাইভেট নিয়েও আইসা বৈশা খাইতে পারবে, রিস্কাওয়ালা মামা এসেও বৈশা খাইতে পারবে। আসলে আমরা অনেক সময় না রেস্টুরেন্টে যাই, দেখা যায় যে গার্লফ্রেন্ড সাথে থাকে, হয়তো ভাব দেখানোর জন্য হলেও অনেকে যায়। হ্যাঁ, এটা মজা করে বলতেছি, সরি টু সে। আর আরেকটা বিষয় যে আপনি দামে কম মানে ভালো যদি খেতে চান, অবশ্যই রান্নাঘরের আপুর হাতে রান্না খেতে হবে, কারণ এখানে পুরো নিজের হাতে রান্না করে উনি। আর এই যে ভর্তাগুলো পুরো এই শিলপাটায় বাটা। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে। আর এখানে আমাকে কেউ টাকা পয়সা দিয়েও ইনভেস্ট করে নাই, ঠিক আছে? আমার ভালো লেগেছে আপুকে দেখে। আর একটা মেয়ে মানুষ যদি সাহস করতে পারে, একটা মেয়ে মানুষ যদি অন্যের উপর নির্ভরশীল না হয়, নিজের যতটুকু ছিল ততটুকু দিয়ে যদি ব্যবসা রানিং করতে পারে, ভাই আমরা কেন নয়, আপনারা কেন নয়? এখনো অনেকেই আমার হাজবেন্ডকে অনেক কিছু বলে যে তুমি তোমার বউকে দিয়ে ব্যবসা করো। ভাই বউকে দিয়ে কি ব্যবসা করেছে? ভাই ব্যবসা জিনিসটা একজন হালাল, আসলে অনেকে হালাল জিনিসটা বুঝে না। ব্যবসা মানে বউকে দিয়ে ব্যবসা করাইতেছে, মেয়েকে দিয়ে ব্যবসা করাইতেছে। তো আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে যেমন শুনে যে অমুকের বউ ব্যবসা করে রাস্তায়, আমার হাজবেন্ডকে বলে কি রে ভাই কি বাজে ভাবে ইঙ্গিত করে, ব্যবসা কি করতে পারিস না, বউকে দিয়ে রাস্তায় ব্যবসা করাস। তখন আমার হাজবেন্ড বলে আমার বউ কি কোনো খারাপ কাজ করতেছে, সে তো হালাল উপায়ে উপার্জন করতেছে, পরিশ্রম করতেছে, তুই যে ঘরে বসে শ্বশুরের টাকা খাইতেছিস তাতে কোনো সমস্যা হয় না। শ্বশুরের টাকা খাচ্ছে তাতে সমস্যা আছে, শ্বশুরের টাকায় ঘরে বসে খায়, কিন্তু মানে ব্যবসা নিজে রাস্তায় বেরোতে করবে না, কিন্তু অন্যের টিকে খোঁচা মেরে কথা বলবে। আসলে কি আপু, একটা বিষয়, যাদের যোগ্যতা না থাকে তাদের যোগ্যতা থাকে অন্যকে খোঁচা মারি কথা বলার। তো এটা নিয়ে কষ্ট নেবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আল্লাহ হাফেজ।